আজকে আমরা যাব হচ্ছে সোনাঝুরি হাটে। তো সোনাঝুরি হাট বলতে এখানে খোয়াই হাট বা খোয়াই মেলাও বলা হয়। তো আজকে আমরা যাব, তো সকাল সকাল চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে সোজাসুজি চলে যাব বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। ওখান থেকে নেমে মাত্র 10 টাকা ভাড়ায় চলে যাব সোনাঝুরি হাট। তো এই সোনাঝুরি হাটের সমস্ত কিছু বিস্তারিত কিন্তু এই ভিডিওর মধ্যে থাকতে চলেছে। তো তোমরা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখো, আরও আশা করি তোমাদের সবার এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো সোনাঝুরির হাট বলতে আমরা বোঝাই যে খোলা মাঠের নিচে যে হাট বসে তাকেই বলা হয় সোনাঝুরি হাট বা খোয়াই মেলাও বলা থাকে। কারণ এই হাটটি শনিবারের হাট নামেও পরিচিত এবং পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে যে স্থানীয় কারিগর আছে, সেই সব স্থানীয় কারিগরদের দ্বারা যে অনুষ্ঠিত সাপ্তাহিক শনিবারে বিকেলের যে বাজারটি বসে সেটাকেই সোনাঝুরির হাট বলা হয়। তো এই সোনাঝুরির হাটের সবথেকে বিশেষত্ব একটি ব্যাপার হলো এখানে যে বাউল গানের সাথে সাথে যে আদিবাসী নৃত্য, এটাই হচ্ছে সোনাঝুরি হাটের সবথেকে সুন্দর একটি মনোময় দৃশ্য। তো এই জিনিসটা দেখার জন্য অবশ্যই সবাইকে বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি হাটে আসতেই হবে। তার সাথে খোলা আকাশের নিচে যে শালবনে যে বাজারটি বসে সেই বাজারটিকে ঘুরে ঘুরে দেখার মতো সুন্দর সুন্দর অনেক জিনিস রয়েছে বা অনেক কিছু কেনাকাটারও জিনিস এখানে রয়েছে। আর এখান থেকে দামাদামি করে জিনিস কিনে নিয়ে যেতে হয়, কারণ এখানে জিনিস খুবই কম দামে পাওয়া যায় এবং ভালো মানের গুণগত জিনিস কিন্তু এখানে কিনতে পাওয়া যায়। তো চলো সোনাঝুরি হাট সম্বন্ধে বিস্তারিত কিছু আলোচনা করে নেওয়া যাক। তো আমরা যেই বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে এসেছি, এই হাটটিকে খোয়াই মেলা বলা হয়। আর এই হাটটি হলো স্থানীয় কারিগরের দ্বারা প্রতিষ্ঠিত হাট। তো এই খোয়াই মেলা হলো বাঙালি সংস্কৃতির একটি অংশ এবং 20 বছরেরও বেশি সময় ধরে এটি কিন্তু অনুষ্ঠিত হয়ে আসছে বোলপুর শান্তিনিকেতনে। তো এই যে খোয়াই মেলা, এই খোয়াই হাট, এইটি কিন্তু কোপাই নদীর তীরে অনুষ্ঠিত হয়। এই খোয়াই অঞ্চলটি নদীর নাম অনুসারেই কিন্তু এই মেলার নামকরণ করা হয়েছিল সোনাঝুরি হাট বা খোয়াই মেলা। আর এই মেলাটি বা এই হাটটি উদ্বোধনী দিনের কারণ শনিবারে হাট বসে, তাই শনিবারের মেলাও এই হাটটিকে বলা হয়। তার সঙ্গে সঙ্গে বলে দেয়া ভালো যে বাংলায় যে খই শব্দের অর্থ হলো ক্ষয়। আর এই খোয়াই অঞ্চলটি বাতাস এবং জলের কারণে সৃষ্ট ক্রমাগত ক্ষয়ের ফলে সৃষ্টি হয়েছে ছোট ছোট গিরিখাতের ভৌগোলিক গঠন। আর এই স্থানটির এক পাশে রয়েছে শ্যামবাটি খাল এবং অন্য পাশে রয়েছে লাল ল্যাটেরাইট মাটিতে জন্মানো সোনাঝুরি গাছের বন রয়েছে। আর সেই বনের মাঝেই কিন্তু এই হাটটি বসে। আর খোয়াইয়ের বিখ্যাত আঁকাবাঁকা খোয়াই নদী বা কোপাই নদী দ্বারা এই জায়গাটি বৈশিষ্ট্য রয়েছে। আর এই নামটি এই অঞ্চলের বৈশিষ্ট্যের উপর প্রতিফলন হয়েছে। আর খোয়াই মেলা নামটি ইঙ্গিত দেয় যে মেলাটি শনিবার খোয়াই নদীর তীরে বা খোয়াই অঞ্চলের স্থানীয় কারিগরের দ্বারা প্রযোজিত হয়েছিল বলেই উদ্বোধনী দিনের কারণের জন্য এই হাটটিকে শনিবারের হাটও বলা যায়। আর এই হাটের সবথেকে বিশেষত্ব হলো যে এই হাটে যেসব দোকানগুলো বসে সেগুলো কিন্তু কোনো দোকান সাজিয়ে নিয়ে বসা হয় না বা উপরে কোনো তাঁবু টাঙানো হয় না, কারণ এটি খোলা মাঠের উপরে পুরো পূর্ণ বাতাসের নিচে কিন্তু এই হাটটি বসে। আর এই হাটের সমস্ত দোকানই কিন্তু খোলা জায়গায় বসে। আর তোমরা চাইলে অবশ্যই ঘুরে ঘুরে বিভিন্ন হাতের কাজের জিনিস তোমরা কিনতে পারো। বিভিন্ন খেলনার জিনিস থেকে শুরু করে বিভিন্ন আঁকার জিনিস বা বিভিন্ন ধরনের জামা কাপড় সমস্ত কিছু কিন্তু এইখান থেকে তোমরা কিনতে পারবে। আর তার সঙ্গে বলে দেওয়া ভালো যে খোয়াই মেলা হলো লাল মাটিতে বসে খোলা আকাশের নিচে বসে চলা একটি বাজার বা মেলা বলতে পারো, যেখানে কোনো ঢাকনাযুক্ত কোনো দোকানই নেই। আর মেলাটি পুরোপুরি লাল শাগুন ও ইউক্যালিপটাস গাছ দিয়ে ঘেরা বাগানের মাঝখানে কিন্তু এই দোকানটি বসে। আর এই বাজারের বেশিরভাগ দোকানই কিন্তু মেয়েরাই বেচাকিনা করে। আর এই মেলার বিশেষত্ব হলো স্থানীয় বাউল গান এবং হচ্ছে সাঁওতাল নৃত্য। এই মেলায় আসলে অবশ্যই তোমরা এই দুটো জিনিস এনজয় করতে পারবে বা এই অনুভব করতে পারবে। তো খোয়াই অঞ্চলের বিভিন্ন স্থানে কিন্তু একাধিক মেলা কমিটি রয়েছে যারা এই বাজারটি বা এই মেলাটিকে অনুষ্ঠিত করে চলেছে। তো আশা করি সোনাঝুরি হাট সম্বন্ধে তোমরা বিস্তারিত কিছু জানতে পারলে। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবে, শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে বা যারা নতুন ভিডিও দেখছো তাদেরকে বলে দিই অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবে, কারণ একটা ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয় আর প্রচুর
খাটাখাটনি করার পরে কিন্তু একটি ভিডিও আমরা তৈরি করতে পারি। তার জন্য অবশ্যই তোমাদের সাপোর্ট প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এরকমই কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসবো। তো সবাইকে ধন্যবাদ। টাটা, বাই বাই।